আজকে সকালে যে মাছটা আমার ওখানে মহিপুরে বা সুন্দরবনের চারপাশে যে জেলেরা ধরতেছে, ওই মাছটা কিন্তু আজকে বিকেলে আমার বাসায় রান্না হচ্ছে মহিপুরে বা কুয়াকাটায়। এবং সেই মাছটা কিন্তু আমরা যদি চাই যে আজকে বিকেলে ঢাকায়ও রান্না হতে পারে। প্রথমে শখের বশে তাজা মাছের ভিডিও ধারণ করা, তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া, তারপর সেখান থেকেই হয়ে ওঠেন একজন সফল উদ্যোক্তা। দর্শক, একজন সফল উদ্যোক্তার গল্প শোনাবো আজকে। কথা বলবো ফিশ ভ্যালির কর্ণধার রাসেল হোসেনের সাথে। কিভাবে আপনি প্রথমে ইউটিউবার ছিলেন বা কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, তারপর পরবর্তীতে কীভাবে উদ্যোক্তা হয়ে উঠলেন, সেই গল্পটা আমরা একটু জানতে চাই। আচ্ছা, উদ্যোক্তা হওয়ার যে এটা আসলে উদ্যোক্তাটা আমি খুব বেশি প্ল্যান করে হইনি। উদ্যোক্তা হওয়াটা এটা আসলে আমার জন্য একটা মানে একদম আচমকাই বলতে পারেন। কারণ আমি উপকূলীয় অঞ্চলের মানুষের, বিশেষ করে জেলেদের জীবন, জেলেদের লাইফস্টাইল নিয়ে ভিডিও করতাম। আসলে আমি সবসময় আমার ভিডিওতে একটা স্টোরি টানতে চাইতাম, সেটা হচ্ছে আমরা শহরে বসে যখন একটা মাছ খাই, এই মাছটা জাস্ট আমরা বাজার থেকে কিনতেছি, রান্না করতেছি, খাইতেছি মজা করে। কিন্তু আমরা যখন খাই, খাবার টেবিলে বসে কিন্তু কেউ একবার চিন্তা করি না যে ওই একটা মাছের পিছনে কতগুলো মানুষের হাড়ভাঙ্গা পরিশ্রম, তারপরে পাহাড় সম তুফানের সাথে যে যুদ্ধ, হাড়ভাঙ্গা সেই যে মানে জীবনের ঝুঁকি নিয়ে যে যুদ্ধটা করে ওনারা মাছটা সমুদ্র থেকে ধরে আনে, সেই গল্পটা কিন্তু আমরা জানি না। আমার প্রথমে হচ্ছে জাস্ট টার্গেট ছিল এই যে মানে সমাজের, আমি মনে করি ওনারা একটা অবহেলিত শ্রেণী, জেলেরা। এই শ্রেণীর সেই জীবনের যুদ্ধের কথা মানুষের সামনে তুলে ধরাটাই আমার প্রথমে হচ্ছে এই উদ্দেশ্য। আপনার ভিডিওতে আমরা দেখতে পাই যে জেলেদের কীভাবে মাছ ধরছে, সেই মাছের ভিডিওগুলো এবং অনেক তাজা মাছ সেখানে লাফালাফি করছে, সেটা সবাইকে আকৃষ্ট করে এবং সেখান থেকে প্রচুর ভিউয়ার্স আপনার রয়েছে। এখন সাবস্ক্রাইবার কত আপনার? আমার হচ্ছে ইউটিউব আছে 4.5 লাখের মতো, আর ফেসবুক আছে 5.5 লাখ ফলোয়ার। কীভাবে উদ্যোক্তা হয়ে উঠলেন সেখান থেকে? আচ্ছা, যখন এই ভিডিওগুলো করতাম, মানুষ মানে অডিয়েন্সরা খুব ভালোভাবে নিত এবং তারা হচ্ছে আমাকে ফোন করতো, সবাই হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতো যে ভাইরা ভিডিওগুলো খুব ভালো হয়। তো কিছু কিছু মানুষ হচ্ছে আবার আমাকে বলতো, রাসেল ভাই আপনার ভিডিওতে এত সুন্দর সুন্দর মাছ, তাজা তাজা মাছ, ভাই দেখে তো আমাদের খেতে মন চায়, কিন্তু ভাই আমি তো আসলে প্রবাসী আছি, খেতে পারবো না, কিন্তু আমার বাসায় বৃদ্ধ বাবা আছে, মা আছে, বাচ্চারা আছে, আপনার ভাবি আছে, তারা হচ্ছে বাজারেও যেতে পারে না, বা বাজারে গেলেও কী মাছ কিনে না কী করে না করে আমি বলতে পারি না। বাট আপনার এইখানে যে মাছগুলো দেখে, এই মাছগুলো যদি আমি আমার আপনজনদের জন্য পাঠাতে পারতাম, তাহলে আমার মনে খুব শান্তি হতো। তো ওনাদের কথা চিন্তা করেই হচ্ছে প্রথমে আমি জাস্ট ফ্রি বলতে ওনারা যেই টাকা দিত, ওই টাকা নো প্রফিট মাছ দেওয়া শুরু করলাম। এবং যখন হচ্ছে এটা রেগুলার মানে বেশ কিছু কয়েকজনকে দেওয়া শুরু করলাম, ওনারাই হচ্ছে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো যে আপনি এটাকে হচ্ছে আপনার ফিউচার এখানে আছে। প্রফিট ছাড়াই শুরু করলেন, তারপর ধীরে ধীরে এটাকে আপনি বিজনেসের মধ্যে নিয়ে আসলেন। জি জি। তো গল্পটা তো এরকমই, কিন্তু যদি বলি যে এমনই গল্প যদি হয়, তো সেখানে এখন প্রতি মাসে কত লক্ষ টাকার বা কত হাজার টাকার মাছ আপনি হচ্ছে ক্রেতাদের হাতে, অর্থাৎ তাজা মাছ পৌঁছে দিচ্ছেন? বর্তমানে হচ্ছে প্রতি মাসে আমরা অ্যাভারেজে 25 লক্ষ টাকার মাছ আমাদের ফিশ ভ্যালি থেকে ডেলিভারি হচ্ছে কাস্টমারের বাসায় ডিরেক্ট। 25 লক্ষ টাকার মাছ যদি বলি যে প্রতি মাসে চলে যাচ্ছে ক্রেতাদের হাতে। এই যে 25 লক্ষ থেকে আপনার নিট যদি বলি আয়টা কত? আচ্ছা, আয়টা তো আসলে এক্স্যাক্টলি বলাটা একটু ডিফিকাল্ট, এটা অ্যাকাউন্টসের ব্যাপার। তবে মানে আনুমানিক আমাদের 20 থেকে 25% মতো হচ্ছে প্রফিট থাকে। এবং এই প্রফিট দিয়েই হচ্ছে আমার এখানে 15 জন স্টাফ আছে, তাদের স্যালারি, আমাদের এক্সট্রা আরও কিছু কস্ট আছে, সেগুলো বিয়ার করা হয়। এরপরে যেটা নিট প্রফিট থাকে সেটা তো হচ্ছে ফিশ ভ্যালি প্রতিষ্ঠানের 4 থেকে 5 লক্ষ টাকা প্রতি মাসে আপনার আয় হচ্ছে এখন। এই যে আপনার যেমন আয় হচ্ছে, পাশাপাশি সেখানে তো কর্মসংস্থানও তৈরি হয়েছে। কতজন আপনার অধীনে কাজ করছেন? বর্তমানে ফিশ ভ্যালিতে 15 জন আছে, বর্তমানে রানিং কাজ করতেছে। এবং বর্তমানে এটা সমুদ্রে অবরোধ চলে, এই অবরোধের পরে হচ্ছে আমাদের প্রায় আরও 10 জন নতুন স্টাফ অ্যাড হবে, 25 জন হবে আর কি, আর 1 থেকে 2 মাসের ভিতরে। সম্প্রতি আপনাকে দেখতে পেলাম আপনার সফলতার গল্প একটি রিয়ালিটি শোয়ে, শার্ক ট্যাঙ্কে। সেখানে দেখতে পেলাম যে আপনার সেই সফলতার গল্পগুলো সেখানে উঠে আসলো এবং সেখানে আমি দেখলাম যে অনেককেই হারিয়ে আপনি ফান্ড জিতে নিলেন সেখানে। তো কত লক্ষ টাকা সেখানে আপনার জন্য ফান্ড পেলেন? শার্ক ট্যাঙ্ক থেকে হচ্ছে আমরা বেসিক্যালি 60 লক্ষ টাকা পেয়েছি। এবং এই 60 লক্ষ টাকা হচ্ছে আমাদের বিজনেস এক্সপ্যান্ড করার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখবে আশা করি। কীভাবে আপনি এই বিজনেসকে আরও বড় করবেন এই টাকা দিয়ে? আচ্ছা, আমাদের হচ্ছে কিছু কিছু লিমিটেশন আছে, যেহেতু আমাদের পেরিশেবল প্রোডাক্ট, আমাদের যেমন প্রসেসিংয়ের একটা ইউনিট প্রয়োজন, এই প্রসেসিং ইউনিট করতে আসলে অনেক বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। বাট সেটা হচ্ছে আমাদের প্রফিট জমায়ে করতে গেলে আমাদের হয়তো আরও 2 বছর সময় লাগতো। বাট শার্ক ট্যাঙ্ক আমাদেরকে হচ্ছে এখন যে ফান্ড দিছে, এই ফান্ড দিয়ে কিন্তু আমরা খুব দ্রুতই
আমাদের এই যেসব জায়গা হচ্ছে ল্যাকিং ছিল এগুলো খুব দ্রুতই হচ্ছে আমরা পূরণ করতে পারবো এবং আমাদের যে ফিশ বিলির সার্ভিস সেটা হচ্ছে আরও বেশি ত্বরান্বিত হবে এবং ফিশ বিলি আরও দ্রুত বড় হয়ে উঠবে। আগামীতে কি স্বপ্ন দেখছেন যে আপনার এই যে তাজা মাছের গল্পটা কতদূর পর্যন্ত এগিয়ে যাবে? আচ্ছা, তাজা মাছের একটা বিষয় আপনাকে আমি বলি। আজকে সকালে যে মাছটা আমার ওখানে মহিপুরে বা সুন্দরবনের চারপাশে যে জেলেরা ধরতেছে ওই মাছটা কিন্তু আজকে বিকেলে আমার বাসায় রান্না হচ্ছে মহিপুরে বা কুয়াকাটায়, এবং সেই মাছটা কিন্তু আমরা যদি চাই যে আজকে বিকেলে ঢাকায়ও রান্না হতে পারে, কারণ সকালবেলা ধরতেছে, আমি যদি ওখান থেকে প্যাকেট করে পাঠিয়ে দিই 6 ঘন্টার ভিতরে ঢাকা আসতেছে। যেহেতু আমাদের পদ্মা ব্রিজ আছে, পদ্মা ব্রিজ আমাদের বরিশালের মানুষের জন্য বা দক্ষিণবঙ্গের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। সো এই যে তাজা মাছ যেটা হচ্ছে আমি যখন খাচ্ছি ঢাকায় বসে আমার কাস্টমারও ঠিক সেই সময় খাচ্ছে, এবং এইটা আমাদের জন্য অনেক বড় একটা স্ট্রেংথ, এবং আশা করি এই স্ট্রেংথের উপর ভর করেই হচ্ছে ফিশ বিলি তার যে কার্যক্রম সেটা হচ্ছে চলমান রাখবে। এই তাজা মাছ আপনি যেমন কুয়াকাটায় পাচ্ছে, তার 6 ঘন্টা পর ঢাকার মানুষ সেই তাজা মাছ খেতে পারছে, যা দেখছে তার 6 ঘন্টা পর সেটা খেতেও পারছে। তো এটা কত দূর পর্যন্ত বা কত দূর পর্যন্ত আপনি পৌঁছে দিতে পারবেন বলে আপনি স্বপ্ন দেখছেন? এটা হচ্ছে বেসিক্যালি বর্তমানে আমাদের ডেলিভারিটা সারা বাংলাদেশেই আছে, তবে ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রেখেছি, এবং ঢাকার বাইরে যতগুলো জেলা শহর আছে প্রতিটা জেলা শহরে আমরা কুরিয়ারের মাধ্যমে আপাতত দিচ্ছি। যেহেতু আমাদের প্রতিষ্ঠান এখন অত বড় না যে আমরা প্রতিটা জেলায় একটা একটা করে গাড়ি পাঠাবো, সো যদি ইন ফিউচার কখনো সেই লেভেলে আমাদের বিজনেস হয় তাহলে অবশ্যই হচ্ছে প্রতিটা জেলায় আমাদের গাড়ি যাবে। তো আপাতত আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা জেলা শহর দিচ্ছি। তবে আমার স্বপ্ন আছে যে ফিশ বিলির মাছ একটা সময় বাংলাদেশের একদম শেষ প্রান্তে যে গ্রামটা আছে সেই গ্রামেও পৌঁছে যাবে ইনশাল্লাহ। স্বপ্ন দেখেন কি? স্বপ্ন হচ্ছে ফিশ ভ্যালিটাকে বড় করা। ফিশ ভ্যালির আসলে এটা যেভাবে মাটি থেকে আমার শুরু হয়েছে, এই ফিশ ভ্যালিটা হচ্ছে একটা সময় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাবে। এখনও আমার ফেসবুক এবং ইউটিউবে যে অডিয়েন্স আছে তাদের কাছেই হচ্ছে বেসিক্যালি যাচ্ছে, তবে এই ফিশ ভ্যালিটাকে আমি চাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মানুষের যখন মাছের কথা মনে পড়বে তখন যেন ফিশ ভ্যালির কথা মনে পড়ে। আমি জাস্ট ওই জায়গাটায় যেতে চাই। যারা স্বপ্ন দেখছেন যে আগামীতে নিজের পায়ে দাঁড়াবেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা, জাস্ট লেগে থাকুন, পরিশ্রম করুন, এবং পরিশ্রমের সাথে নিজের মেধার সর্বোচ্চ ব্যবহার করুন। সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। লেগে থাকুন এবং সৎভাবে কাজটা এগিয়ে যান, তবে কিন্তু সফলতা আসবে, এমনটাই বলছিলেন ফিশ ভ্যালির কর্ণধার রাসেল হোসেন। এবং রাসেল হোসেনের কাছে শুনছিলাম তার সফলতার গল্প, কিভাবে তার সেই ভিডিও ধারণ করার পর থেকে বা ভিডিও ধারণ করার থেকে তার মাথায় এসেছিল নতুন একটি আইডিয়া, কীভাবে তাজা মাছ দর্শক তার শ্রোতাদের কাছে, তার সাবস্ক্রাইবারের কাছে বা তার ফলোয়ারদের কাছে পৌঁছে দেওয়া যায়। সেখান থেকে কিন্তু তার কাছে সফলতাটা এসেছে। রাসেল হোসেন স্বপ্ন দেখেন যে তার মতো যারা আগামীতে নিজের পায়ে দাঁড়াতে চায় তারাও নতুন নতুন উদ্যোগ নিয়ে যদি সঠিক পরিকল্পনা এগিয়ে যায় তবে কিন্তু সফলতা তাদের কাছে ধরা দেবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।